আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে তো? হ্যালো। জি ভাই, জি আপনাকে স্যার, শোনা ক্লিয়ারলি যাচ্ছে। শুনতে। ওকে। আজকে ক্লাস টপিক হচ্ছে যে আপনাদের যে চারটা হোম টাস্ক প্রোভাইড করব, এই হোম টাস্ক গুলো আমি বুঝাই দিব। কেউ যদি না বুঝেন কোশ্চেন করবেন অবশ্যই। আমি বুঝাই দেওয়ার পরবর্তীতে যদি হচ্ছে যে আপনি নেক্সট ক্লাসে যদি হোম টাস্ক প্রোভাইড না করেন যে আমি বুঝতেছি না, তখন কিন্তু হবে না। ঠিক আছে? দেখেন, আমাদের টেস্টটা হয় হচ্ছে লিসনিং মডিউল দিয়ে শুরু হয়। তো লিসনিং মডিউলের সেকশন 1 এবং সেকশন 4-এ 10টা করে গ্যাপ ফিল আপ থাকে। অ্যান্সার হিসেবে 10টা করে, টোটাল 20টার মতো গ্যাপ থাকে। গ্যাপের যে অ্যান্সার গুলা, ওই অ্যান্সার গুলা হচ্ছে যে চারটা পার্টস অফ স্পিচের মধ্যে থাকে: নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই চারটার মধ্যে। তো ওখানে উম, এই যে এখন পর্যন্ত 1 to 19 পর্যন্ত যে পরীক্ষাগুলা হইছে, বা এই যে এটা থেকে কোশ্চেন ব্যাংকস বলে, এখানে হচ্ছে বছরে একটা বই বের হয় কেমব্রিজের। আর প্রতি মাসে তো চারটা পরীক্ষা হয়। এই পরীক্ষার যে কোশ্চেন গুলা, এই কোশ্চেন অ্যানালাইসিস করলে বা অ্যান্সার অ্যানালাইসিস করলে দেখা যায় যে এখানে যে 1200 ওয়ার্ড দিয়ে আছে, এই অ্যান্সার গুলা রিপিটেড অ্যান্সার, অর্থাৎ কনটেক্সট ভিন্ন, বাট অ্যান্সার হিসাবে এই ওয়ার্ডগুলা বিভিন্ন কনটেক্সটে আসে। লাইক যদি হচ্ছে আমরা ধরি এই ডের নেমস গুলা, উম, আপনার এগুলা যদি হচ্ছে বিভিন্ন কনটেক্সটে আসতে পারে এই ডের নেম গুলা। ঠিক আছে? সিমিলারলি হচ্ছে যে মান্থের নেম গুলা, এটা বিভিন্ন কনটেক্সটে আসতে পারে। অর্থাৎ কনটেক্সট কখনো আপনার কমন পড়বে না, কিন্তু ওই কনটেক্সটের ভিতরে এই যে যে ওয়ার্ড গুলা, এই ওয়ার্ড গুলা কমন পড়বে, কমন আসে। কেন এই ওয়ার্ড গুলা প্রোভাইড করা হচ্ছে? আহ কারণ হচ্ছে যে আমরা যখন এক্সাম দেই বা এই হট সিটে বসি, তখন হচ্ছে আমাদের অনেক প্রেশার কাজ করে। তো তখন সিলি স্পেলিং মিস্টেক হয়। স্পেলিং মিস্টেক হইলেও এই অ্যান্সারটা রং হিসেবে কাউন্ট হয়। সো কমন যে ওয়ার্ড আর অ্যান্সার, এই অ্যান্সার গুলা যেন ভুল না হয়, বা হচ্ছে যে যাদের স্পেলিং ইররের প্রবলেম আছে, তারা এই বানানগুলা দেখে নিবেন। এগুলা আমি পড়াবো না, এগুলা আপনাদের আপনাদের রেসপন্সিবিলিটি দিয়ে দিব। আমি অন্য ভোকাব পড়াবো। এই এখানে যে ভোকাব আছে 1200, এই ভোকাবের 90% ভোকাব আপনারা অলরেডি জানেন। এখানে খুব কম ভোকাব আছে যে হচ্ছে যে আপনি জানেন না। এখানে যদি আমরা দেখি, দেখলেই বোঝা যাবে যে এই ভোকাব গুলো আপনি অলরেডি জানেন। জানার পরও কেন আপনাদের পড়তে দিচ্ছি বা লিখতে দিচ্ছি? পড়ার থেকে লেখা বেশি ইম্পর্টেন্ট। লিখতে দিচ্ছি, লিখলে হবে কি, স্পেলিং ইরর হওয়ার পসিবিলিটি রিডিউস হবে। ঠিক আছে? যাদের স্পেলিং ইররের প্রবলেম আছে ওইটা দূর হবে। দেখেন এখানে এই যে ক্যাশ, ডেবিট, ক্রেডিট, চেক, অ্যাডভান্স, অ্যানুয়াল ফি, এই যে এই ওয়ার্ড গুলা, সায়েন্স, পলিটিক্স, হিস্ট্রি, আর কোর্স আউটলাইন, গ্রুপ ডিসকাশন, হ্যান্ডআউট, এই এখানে যে ভোকাব গুলা, এই ভোকাব গুলা আমাদের সব কমন। অনলি 10% হয়তো লেস কমন। ঠিক আছে? বাকি সব আমাদের কাছে কমন। তো এই ভোকাব গুলা আপনারা বাড়িতে প্রতিদিন হচ্ছে যে 100 করে ভোকাব নিজে লিখে ফেলবেন। এটা আর আমি দেখবো না, এটা আমাকে জমাও দেয়া লাগবে না। এই 1200 এটা আপনি নিজে থেকে লিখে নেবেন। এটা লিসনিং মডিউলের সেকশন 1 এবং 4 এর অ্যান্সার হিসেবে থাকতে পারে এই ওয়ার্ডগুলা কমন।
ঠিক আছে, কনটেক্স ভিন্ন হবে কিন্তু অ্যান্সার অ্যান্সার হিসেবে এই ওয়ার্ডটা আসতে পারে কিন্তু ডিফারেন্ট কনটেক্স হবে। ঠিক আছে, তো এগুলো আপনাদের রেসপন্সিবিলিটি। এটা যেহেতু সবাই মোটামুটি চিনেন এই ওয়ার্ড গুলা, এটা আপনারা পড়ে নেবেন। এখন আমাদের ফার্স্ট যে হোম টাস্ক থাকবে সেটা হচ্ছে ভোকাব। ভোকাব দুই ধরনের ভোকাব আমি টোটাল পড়াবো লিসনিং এ, তিন ধরনের, চার ধরনের ভোকাবই পড়াবো। প্রথমে লিসনিং দিয়ে শুরু করব, দেন রিডিং, দেন রাইটিং, দেন স্পিকিং। সো আমাদের লিসনিং ভোকাব শুরু হবে এই যে এখান থেকে, আমার নোট করা। এখানে একটা বইয়ে চারটা টেস্ট থাকে, ধরেন এটা কেমব্রিজ টেস্ট ওয়ান। এখন আইএলটিএস কে বলা হয় গেম অফ প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং মিনস হচ্ছে আপনার বিভিন্ন প্যারাফ্রেজিং টুলস আছে, 10 to 12 টুলস আছে। তার মধ্যে একটা টুলস হচ্ছে সিনোনিম, অর্থাৎ সমার্থক শব্দ ব্যবহার করা। প্যারাফ্রেজিং একটা টেকনিক, এই টেকনিকের অনেকগুলা টুলস আছে, এগুলো আপনাদের শিখাইতে হবে কারণ আইএলটিএসটা অনেকটা হচ্ছে এই প্যারাফ্রেজিং এর উপর ডিপেন্ড করে। ঠিক আছে, ওইটা আমি আপনাদের শিখাবো, প্যারাফ্রেজিং কিভাবে করতে হয়, কি কি টুলস প্যারাফ্রেজিং এ ইউজ হয় সেটা। সেই প্যারাফ্রেজিং এর একটা টুলস হচ্ছে ইউজিং সিনোনিম ওয়ার্ডস। ঠিক আছে, তো আপনি যত বেশি একটা ওয়ার্ডের সিনোনিম জানবেন আপনার জন্য আইএলটিএস এ লিসনিং রিডিং এ ভালো করা, রাইটিং এ ভালো করা তত বেশি সহজ হবে। সো এখানে আমার প্রতিদিন একটা করে বুক পড়া থাকবে, অর্থাৎ ক্যাম্প 10। ক্যাম্প 10 প্রথম দিনের লিসনিং ভোকাব দিয়ে আমি শুরু করব। এখানে চারটা টেস্ট, একটা টেস্টে চারটা সেকশন করে, অর্থাৎ এখানে দেখেন আমার এটা শুরু হলো টেস্ট 1 দিয়ে, এটা শেষ হবে টেস্ট 4 দিয়ে, এবং টেস্ট 4 শেষ হচ্ছে এই যে এখানে। এখানে শেষ হচ্ছে এ পর্যন্ত, টেস্ট 4 পর্যন্ত আপনার পড়া থাকবে। পড়া থাকবে মিন্স ভোকাব কখনো মেমোরাইজিং করতে যাবেন না, আপনি এটাকে ইউজ করার চেষ্টা করবেন পার্সোনাল লাইফে। দেখবেন যে এখানের অনেক ভোকাব আপনি পারেন, যেগুলা পারেন না ওগুলা লিখবেন। ঠিক আছে, এবং হচ্ছে যে আপনি এক সপ্তাহ লিখলেন, পরের সপ্তাহে গিয়ে ওই একটা একটা ডেতে আপনি ওইগুলাকে রিকল করবেন, অর্থাৎ মেমোরাইজিং করার দরকার নাই। অনেকে হচ্ছে ঝুমুরে মুখস্থ করেন, সিভিলাইজেশন, সভ্যতা, সিভিলাইজেশন, কার্টেসি, সিভিলাইটি, এইভাবে মুখস্থ করা লাগবে না। ঠিক আছে, আপনি লিখবেন, লিখলে হচ্ছে যে আপনি এই যে ঝুমুরে মুখস্থ, এর থেকে লিখা অনেক ইফেক্টিভ। সো আপনি লিখবেন এবং এই ওয়ার্ডগুলা প্র্যাকটিক্যালি ইউজ করার চেষ্টা করবেন। ঠিক আছে, এটা একটা ইস্যু। আর একটা ইস্যু হচ্ছে যে একটা উইকে 3টা ভোকাব থাকবে, আপনি ফ্রাইডেতে এই যে 3টা লিখছেন এই 3টা ফ্রাইডেতে আবার রিভিউ করবেন। ঠিক আছে, তাহলে ভোকাব মনে থাকবে। অনেকে বলে ভোকাব মনে থাকে না, ভোকাব মনে রাখতে হলে এটা একটা টেকনিক যে আপনি এটাকে রিভিউ করবেন। ঠিক আছে, যেটা পড়লেন এটা দিয়ে সেন্টেন্স মেক করার চেষ্টা করবেন, আর সেন্টেন্স মেক না করতে পারলে ওই ওয়ার্ডগুলা ইউজ করার চেষ্টা করবেন পার্সোনাল লাইফে। এটা একটা ইস্যু। এবং হচ্ছে যে একদিন, সপ্তাহে একদিন বা 10 দিন পরে আপনি যতগুলা শিখলেন বা লিখলেন এগুলাকে আবার একটু রিভিউ করা। ঠিক আছে, এটা ইফেক্টিভ ওয়ে। এটা ছিল ভোকাব। এটা যখন শেষ হবে, লিসেনিং 10 to 19 পর্যন্ত শেষ হবে, দেন রিডিং ভোকাব শুরু হবে। রিডিং ভোকাব 10 to 19 শেষ হবে। একটা টেস্ট মানে একটা টেস্ট মানে কেমব্রিজ 10, মানে ওইখানে চারটা টেস্ট থাকবে, একটা বইয়ে চারটা টেস্ট থাকে। সো চারটা টেস্টের ভোকাব আপনাকে পড়ে আমাকে
লিখে জমা দিতে হবে। কিভাবে লিখে জমা দিতে হবে? এই দেখেন, আমাকে স্টুডেন্টরা প্রতিদিন লিখে জমা দেয়, এই যে যেখানে লিখে জমা দেয়। তো এভাবে আপনাকে লিখে জমা দিতে হবে। আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রতিদিন জমা দিতে হবে, গ্রুপে দেওয়া লাগবে না। কারো কোনো ইস্যু থাকলে, কোনো কিছু জানার ইস্যু থাকলে আমাকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন। গ্রুপে হচ্ছে যে অনেকেই আহ, ব্যস্ত থাকে, জব করে, পার্সোনাল ইস্যু, সো ওখানে ইম্পর্টেন্ট ইস্যু বাদে নোটিফিকেশন গেলে অনেক সময় প্রবলেম হয়। এই জন্য কারো যদি কোনো বিষয়ে জানার থাকে বা আপনি হচ্ছে যে কিছু বুঝেন নাই, আমাকে 24 ঘন্টা নক দিতে পারবেন, 24 ঘন্টা অ্যাক্সেস আছে। সো এই এটা আমাকে পার্সোনালি লিখে জমা দিতে হবে। আর প্রতিদিন একটা ফুল টেস্ট বা ফুল বুক পড়া থাকবে, অর্থাৎ প্রথম দিন পড়া থাকবে কেমব্রিজ 10-এর লিসনিং ভোকাবুলারি। এখন আপনি কি করবেন, আপনি হচ্ছে যে এই ওয়ার্ডগুলা লিখবেন, অর্থগুলা লিখবেন এবং এর সিনোনিম গুলা লিখবেন। যেগুলা পারেন এগুলা স্কিপ করার চেষ্টা করবেন যাতে আপনার কষ্ট কম হয়, ঠিক আছে? এটা হচ্ছে ভোকাবের ইস্যু, অর্থাৎ ফার্স্ট হোম টাস্ক আমাদের ডান, যে আমাদের ফার্স্ট হোম টাস্ক ভোকাব, লিসনিং ভোকাব, ভোকাব ক্যাম 10, এভাবে আমি লিখে দিব ক্যাম 10। অর্থাৎ কেমব্রিজ 10-এ 4টা টেস্ট আছে, এই 4টা টেস্ট আপনাকে আমাকে লিখে জমা দিতে হবে। এটা প্রথম হোম টাস্ক। সেকেন্ড হোম টাস্ক হচ্ছে ট্রান্সক্রাইবিং। ট্রান্সক্রাইবিং ট্রান্সক্রাইবিং কি এবং এটা কিভাবে করা হয় এবং কেন আমরা করব? ট্রান্সক্রাইবিং হচ্ছে যে আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার পূর্ব শর্ত হচ্ছে এদের ওই ল্যাঙ্গুয়েজের কথাগুলা শোনা, শোনা এবং ওইটাকে কপি করে নিজের মুখে বলা, ঠিক আছে? সো এখানে কি উপকার হবে, অর্থাৎ আপনি ওদের অ্যাকসেন্ট সম্বন্ধে ধারণা হবে এবং হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা আপনি যখন ওকে কপি করবেন, ওকে মিমিক্রি করবেন, তখন আপনার ওইটা স্পিকিং এও সহায়তা করবে। এখন ট্রান্সক্রাইবিং কিভাবে করবেন? ট্রান্সক্রাইবিং মিন্স হচ্ছে যে আমরা যে লিসনিং অডিওগুলা শুনি, অডিওগুলা শুনে হুবহু লিখে ফেলতে হবে। এটা হচ্ছে ট্রান্সক্রাইবিং, অর্থাৎ যেটা শুনবেন ওটা পুরাটাই লিখে ফেলতে হবে। এখন কিভাবে লিখবেন? আপনি যদি অডিওর সাথে লিখতে পারেন ভালো কথা। তো অডিওর সাথে লিখতে হলে এত ফাস্ট আমরা অনেকেই না বলতে 2% ব্যতীত কেউই অডিওর সাথে লিখতে পারবে না। তো আপনি কি করবেন, একটা সেন্টেন্স শোনার পর ওই অডিওটা পজ দিবেন। এটা ধরেন ট্রান্সক্রাইবিং করবেন কোথা থেকে? ট্রান্সক্রাইবিং করবেন এই যে আমি আপনাকে কেমব্রিজের অডিওগুলো প্রোভাইড করব, এই অডিও থেকে আপনি ট্রান্সক্রাইবিং করবেন। কেন করবেন দেখেন, আমি দেখাই। এটা কি হলো? সাউন্ড কাজ করতেছে না। Test 1. This is the IELTS listening test.
You will hear a number of different recordings and you will have to answer questions on what you hear. There will be time for you to read the instructions and questions and you will have a chance to check your work. You will be given 10 minutes to transfer your answers to an answer sheet. Now turn to part 1. Part 1. You will hear an interview with a woman who is doing a survey on transport. First, you have some time to look at questions 1 to 5. Yes, that... Excuse me, would you mind if I asked you some questions? We're doing a survey on transport. Yes. এই যে একটা সেন্টেন্স আপনি শুনলেন, এটা পজ দিয়ে আপনি পুরো সেন্টেন্সটা লিখে ফেলতে হবে। এখানে কি বললো? এক্সকিউজ মি, would you mind if I asked you some questions? We are doing a survey on transport. ঠিক আছে, এই যে যে সেন্টেন্সটা, এটা আপনার পুরোটা লিখে ফেলতে হবে। এখন এটা লিখলে আপনার কি উপকার হবে? এটা লিখলে হবে কি, আমাদের তো অ্যান্সার হিসেবে একটা ওয়ার্ড ধরা লাগে। আমাদের অ্যান্সার হিসেবে একটা ওয়ার্ড, সিঙ্গেল ওয়ার্ড ধরা লাগে, কিন্তু আপনি যখন ট্রান্সক্রাইবিং করবেন পুরা সেন্টেন্সটা ধরার চেষ্টা করতেছেন। এবং আমাদের স্টুডেন্টদের একটা মেজর প্রবলেম কি, লিসনিং টেস্টের সময় এদের কনসেন্ট্রেশন ধরে রাখতে পারে না। সো আপনি যখন এই ট্রান্সক্রাইবিং করবেন, ধীরে ধীরে আপনার নিউরনগুলো অডিও সেন্সিটিভ হয়ে যাবে, অর্থাৎ আপনার এই এই যে অডিও, এই অডিওর প্রতি আপনার নিউরনগুলা অটোমেটিক্যালি সাড়া প্রদান করবে। ঠিক আছে, এবং এর ফলে আপনি এক্সেন্ট সম্বন্ধে আপনার একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ওরা কিভাবে প্রোনাউন্স করতেছে, কিভাবে ওয়ার্ডগুলা প্রোভাইড করতেছে এইটা। এবং আরেকটা যে উপকার, আমরা যে কোশ্চেন গুলা দেখি ওখানে তো আমাদের অধিকাংশ সময় একটা সিঙ্গেল ওয়ার্ড বা টু ওয়ার্ডস ধরা লাগতেছে, কিন্তু আপনি এখানে পুরা সেন্টেন্সটা লিখবেন। ঠিক আছে, লিখার ফলে হচ্ছে যে এখানে আপনার অডিও যে আপনার ইয়াটা থাকবে, এই যে লিসনিং অ্যাবিলিটি, এটা আস্তে আস্তে বুস্ট আপ করবে। ধরেন আপনি আগে অডিও শুনে 20টা অ্যান্সার ধরতে পারতেছেন, আপনি 1 মাস যদি ট্রান্সক্রাইবিং প্র্যাকটিস করেন, এটা আপনি 1 মাসে 15টা ইনক্রিজ করবে, 35-এ চলে যাবে। ঠিক আছে, সো আপনাকে ট্রান্সক্রাইবিং করতে হবে। এবং কিভাবে করতে হবে দেখেন, স্টুডেন্টরা এই যে জমা দেয়, আপনি প্রথমে অডিওটা শুনবেন। প্রথম দিন হয়তো আপনাদের ধরতে অসুবিধা হবে। এটা ধরেন এই যে কেমব্রিজ 15 টেস্ট 4 সেকশন 3, এই যে যে অডিও, এই অডিও শুনে হচ্ছে যে অডিওতে যা বলতেছে হুবহু ওইটা লিখতে হবে। ঠিক আছে, এখন আপনি প্রথম যখন শুনবেন, এরা হচ্ছে যে 1 মাস হয়ে গেছে, এদের হচ্ছে যে এখন এরা যা শুনে, অডিওতে যা শুনে হুবহু তাই লিখতে পারে এবং ধরতে পারে এক্স্যাক্টলি। ঠিক আছে, সো যেগুলা মিস হবে, প্রথমে হচ্ছে যে আপনি একটা সেন্টেন্স শুনলেন, ওই সেন্টেন্সটা হচ্ছে পজ দিলেন, পরে লিখার চেষ্টা করবেন। প্রথম দিন হয়তো আপনি অনেক মিস করবেন, একটা সেন্টেন্সে যদি 10টা ওয়ার্ড থাকে আপনি অনলি হাফ ধরতে পারলেন, 5টা ওয়ার্ড ধরতে পারলেন, দ্যাটস ফাইন। ঠিক আছে, এটার সাথে অ্যান্সার করার কোনো সম্পর্ক নাই, এটা আপনার লিসনিং স্কিল ইমপ্রুভ করতেছে, অর্থাৎ আপনি শুনে জিনিসগুলা ক্লিয়ারলি বুঝতেছেন কিনা, এবং অডিও শোনার যে আপনার একটা মনোযোগ, এটা ইনক্রিজ করবে। ঠিক আছে, আমাদের তো হচ্ছে যে 40টা কোশ্চেন যখন একসাথে প্লে হয় তখন আমরা
অডিও থেকে মনোযোগ হারায় ফেলি, ইভেন হচ্ছে যে আমরা নামাজে যাই অন্য হিসাব করি। তো পরীক্ষা দিতে গেলেও এরকম আমাদের কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাইতে পারে। এখানে 1 সেকেন্ড কনসেন্ট্রেশন ব্রেক হইলে আপনার একটা সেকশন মিস হয়ে যাইতে পারে পুরা, মানে 10টা কোশ্চেন মিস হয়ে যাইতে পারে বা 5টা কোশ্চেন মিস হয়ে যাইতে পারে। এই জন্য অডিও প্রতি আপনার কনসেন্ট্রেশন ইনক্রিজ করার জন্য এবং হচ্ছে যে আপনার লিসনিং স্কিল বুস্ট আপ করার জন্য, অর্থাৎ আপনি আগে অডিও শুনে বুঝতেন বা ধরতে পারতেন অ্যান্সার 5টা, কিন্তু এখন আপনি যদি 1 মাস ট্রান্সক্রাইবিং করেন, আপনার এটা 25টা যদি ইনক্রিজ না হয় তখন বলবেন। ঠিক আছে? এটা ইফেক্টিভ প্রুভ মেথড যে ট্রান্সক্রাইবিং করলে আপনার লিসনিং স্কিল বুস্ট আপ করে, এবং এটা বুস্ট আপ করে হিউজ লেভেলের। ঠিক আছে? 10 থেকে আপনার 30-তে চলে যায়। ঠিক আছে? তো এটা আমাদের প্র্যাকটিস করতেই হবে। এই ট্রান্সক্রাইবিং কিভাবে করতে হয় এটা দেখলেন, কেউ না বুঝলে এখন কোশ্চেন করেন যে আপনি কিভাবে করবেন। হ্যালো? এই ট্রান্সক্রাইবিং বুঝছেন আপনারা সবাই? জি ভাইয়া বুঝছি। বলেন তো কিভাবে করবেন। অডিও শুনবো, শুনে শুনে ওইটা লিখবো, তাই অডিও ধরতে শুনে পারছি। প্রথম আহ, আপনি সাথেই লিখতে পারবেন না, একটা সেন্টেন্স শেষ হবে আপনি ওই পজ পজ দিবেন। করবো, পজ করে হুম। ওই লিখবো। যেমন এখানে বুঝতে পারছি। দেখেন একটা পজ দিছি, পরের সেন্টেন্স। That's okay? First of all, can I take your name? Yes. তারপরে কি বলছে? ইয়েস দ্যাটস ওকে। ফার্স্ট অফ অল, ক্যান আই টেক ইউর নেম? ইয়েস। It's Sadie Jones. Thanks very much. ইটস সেডি জোন্স, থ্যাঙ্কস ভেরি মাচ। এটা আপনার লিখতে হবে। তবে আপনি যখন অডিও শুনবেন তখন আপনি এটা নিজে মুখ থেকে আটার করার চেষ্টা করবেন, প্রনাউন্স করার চেষ্টা করবেন। এটা আপনার স্পিকিং এও হেল্প করবে। ঠিক আছে? যখন দেখবেন যে হচ্ছে যে এদের অ্যাকসেন্টের সাথে আপনি ওদের সাথেই মিমিক্রি করতেছেন, তখন অনেকটা এদের অ্যাকসেন্টের সাথে আপনি ইউজ টু হয়ে যাবেন। সো যখন আপনি লিখবেন, শুনবেন অডিও, তখন হচ্ছে যে আপনি নিজে থেকে ওইটা বলারও চেষ্টা করবেন, তাহলে হচ্ছে যে মনেও থাকবে লেখার সময় এবং ধরতেও পারবেন। ঠিক আছে? অডিওগুলো কি So, আপনি দিবেন ভাই নাকি? জি। অডিওগুলো কোথায় পাবো ভাই? অডিও গুলা আমি ইউটিউবে দিয়ে দিব। পাওয়া যেত। ইউটিউবে পাওয়া যায়, আমি 1 থেকে 19 পর্যন্ত সব অডিও দিয়ে দিব। আমার ভাইয়া ভোকাবুলারিও কি সেম ভাবে লিখবো, যে শুনে শুনে ভোকা তারপর ভোকাবুলারি গুলো, অর্থ ভোকাব আর সিনোনিম? হ্যাঁ হ্যাঁ, ভোকাব তো এই যে দেখালাম, এই যে এটা না আপনি প্রতি। দিয়ে দিবেন নাকি আমরা নিজেরাই ওই শুনে না শুনে না, আবার দিয়ে দিব, লিখবো? এটা তো দিয়ে দিব। এই যে এখানে এখানে এই যে সব, এখানে সব করা আছে 19 পর্যন্ত। ও আচ্ছা, তাহলে আমাদের আর টেক্সট ভাবে করতে হবে না, না এখান থেকে না, করলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এখানে করা আছে পুরাটা। তাহলে ভাইয়া আমাদের হচ্ছে টেক্সট বেসড যে কাজগুলা টাস্ক গুলা ওইগুলা কি হচ্ছে কিভাবে দেখবো বা কি বা কোন আপনার টেক্সট বেস? ক্লাসগুলা যে ক্যামব্রিজ টেক্সট বেসড যে কাজগুলো এগুলো কি আপনি কেমব্রিজে প্রোভাইড করবেন এখনো আমাদের? তোমাকে আমি নিচ্ছি না ভাই, কেমব্রিজে একটু না পরে না, নিব। আচ্ছা আচ্ছা, না এই কাজগুলা যে বললেন এই যে ক্যামব্রিজ 1 to 12 এইগুলা আপাতত যে এইগুলো আপনি দেখালেন এগুলো আপনি প্রোভাইড করবেন তাহলে না ভাই? এই যে এগুলা তো আমি সব দিয়ে দিব। এই যে আমার ওখানে সব বই পিডিএফ আকারে আছে, এই যে চ্যানেলে এখানে দেখাই। আমি তো গত ক্লাসে আপনাদের লিংক দিছি একটা চ্যানেলের। ভাইয়া তার মানে শুনছেন? জি বলেন। তার মানে হচ্ছে আমাদের যে টাস্ক গুলা দিবেন এগুলো হচ্ছে যে আপনার ডকুমেন্ট রেডি করা আছে, আমাদেরকে দিবেন, আমরা এগুলো প্র্যাকটিস করবো, তাই তো? হ্যাঁ, এখন ডকুমেন্ট রেডি করা আছে, ট্রান্সক্রাইবিং তো আপনার নিজে করতে হবে, এটা অডিও শুনে।
হ্যাঁ, ট্রান্সক্রাইবের হিসাবটা আলাদা, ওটা তো শুনে শুনে হ্যাঁ, লিখতে হবে। হ্যাঁ, এছাড়া এটা তো মাত্র দুইটা ইয়া গেল। এই যে এখানে দেখেন সকল ডকুমেন্টস আছে। এই যে এখানে, এই যে এখানে মানে আইএলটিএস এর জন্য যত বই লাগবে সব বই এখানে আছে, মানে সব বই এখানে। ইভেন আমার প্রিভিয়াস ব্যাচের সব ক্লাস রেকর্ড আছে এখানে, অন্য একটা ব্যাচের ফুল ক্লাস রেকর্ড এই যে এখানে 40টা। এরপরে হচ্ছে যে আপনার এখানে এই যে অডিও ফাইলটা আছে, এই যে পুরা অডিও ফাইলটা। তো ভাইয়া আপনি যে দিবেন টাস্ক গুলা, ওইগুলা করলেই কি 100% প্রিপারেশন হয়ে যাবে, নাকি এর বাইরেও আরো পড়তে হবে? এর বাইরে করা লাগবে না, এইটুকুই করেন তাতেই আপনি 7 অ্যাবভ পাবেন গ্যারান্টি। এই যে অডিও আমারটুকুই, যদি হচ্ছে যে আপনি ভালোভাবে করেন, মানে 3 মাস পর্যন্ত আমার আমার ক্লাস তো হচ্ছে যে 2.5 মাসের মতো ক্লাস হয়, আর 15 দিন নিজে বাসায় প্র্যাকটিসের মতো 1 মাসের মতো প্র্যাকটিস করা লাগে। আর মানে হচ্ছে যে 15 দিন মক হয়। তো অর্থাৎ 3 মাসের মতো। এই 3 মাসে আপনি যদি আমি যেটা বলি এইটুকুই করেন, এইটুকুই, এর থেকে এক্সট্রা কিছু না, এইটুকুই করেন, আপনি 7 পাবেন ইনশাল্লাহ। এই যে অডিও ফাইল এখানে পুরাটাই এটা জিপ করা আছে, আনজিপ করে ডাউনলোড করে আনজিপ করে নিবেন। এই যে এখানে এটা কি সব, ভাইয়া ও আপনার এই ওয়েবে ঢুকে পাবো নাকি? এই যে ইয়াতে, এই যে উম, আমার এই লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দিছি তো। আমি না ভাইয়া লিঙ্কটায় ঢুকতে পারিনি, ওই টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়া যাচ্ছে না আমার ফোন থেকে। আপনি, আপনার টেলিগ্রাম চ্যানেল আছে, মানে ইয়া আইডি আছে? হ্যাঁ, টেলিগ্রাম আমি ইউজ করি, কিন্তু ওই ঢুকতে পারতেছি না, কালকে থেকে অনেক ট্রাই করছি। কি আমি বলেন? ইউজ করি ভাইয়া না ভাই, আমাকে টেলিগ্রাম আমি ইউজ করি কাইন্ডলি না, অ্যাড করে কিন্তু দেন, আমি বিকল্প সম্ভবত এতে পাবো কানেক্টেড কিনা। না। আচ্ছা, আমাকে তাহলে ওই সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ, মানে যে নাম্বার হোয়াটসঅ্যাপ সেম নাম্বারে হচ্ছে যে আমাকে টেলিগ্রামে নক দিলে আমি হচ্ছে যে আপনাকে আহ ইয়া দিব। এটা জয়েন হতে পারছে এখানে অনেক মানুষ, তো এখানে জয়েন করা আছে প্রায় আর 850-র মতো আছে স্টুডেন্ট। ওকে ভাই, তাহলে আপনাকে ইয়েতে নক দিব আমি হচ্ছে ইনশাআল্লাহ। আপনাকে তাহলে টেলিগ্রামে পার্সোনালি নক দিব, আপনার ওই হ্যাঁ, নাম্বারে নক আপনি। দেন, আমি আচ্ছা, ঠিক তাহলে আছে। হচ্ছে যে আপনাকে ওটা লিংক দিয়ে দেবো। এখানে যে যেসব বই পড়াবো বইয়ের লিস্ট আমি একটু পরে দিচ্ছি। তো বইয়ের সকল বই এখানে আছে, কেউ যদি পিডিএফ পড়ে ইউজ টু হন সে এখানে পিডিএফ গুলা পাবেন। এখানে এই যে যে ভোকাব, লিসেনিং ভোকাবুলারি, রিডিং ভোকাবুলারি, আমার ক্লাস লেকচার শিট গুলা সব এখানে দেয়া আছে। এই যে আপনার রাইটিং এর অ্যান্সার শিট, রিডিং এর অ্যান্সার শিট, লিসেনিং এর অ্যান্সার শিট সব, মানে মানে ডকুমেন্ট যেগুলো আইএলটিএস এর জন্য লাগবে, একটা স্টুডেন্টের লাগে, সব এখানে আপলোড করা আছে। ঠিক আছে? কোনো কোনো জিনিস হচ্ছে যে ইয়া নাই, এবং এগুলা ফ্রি অফ কস্ট এখানে দিয়ে আছে। কোথা থেকে জানি, ও লিসনিং ফাইল কোথায় পাবেন এটার জন্য এখানে চলে গেছি, এখানে পাবেন এটা। তো এভাবে হচ্ছে যে আপনি ট্রান্সক্রাইবিং করবেন। আমার যদি কোনো পুরাতন স্টুডেন্ট থেকে থাকে, এখানে কি কেউ আছেন পুরাতন স্টুডেন্ট? নাই? ওই সুচন্দা, আপনি কি ট্রান্সক্রাইবিং করছেন আগে? ট্রান্সক্রাইবিং করছেন আপনি? আরে, আপনার মাইক্রোফোন অন করে কথা বলেন, এখানে আমরা নিজেরাই কথা বলেন, এক্সপেরিয়েন্স বলেন যে ট্রান্সক্রাইবিং এর ফলে কি হয়, আসলে ইমপ্রুভ হয় নাকি। অবশ্য আপনি মাত্র 2টা ক্লাস করছিলেন, এরপরে আর ক্লাস করেননি। অডিও নষ্ট? আচ্ছা, তাহলে আপনি অডিও নষ্ট হলে আপনি ক্লাস করবেন কিভাবে? আর একটা ইস্যু আপনাদের জন্য, এই যে ক্লাস করার জন্য
আপনারা যে প্র্যাকটিস করবেন অবশ্যই হেডসেট দিয়ে প্র্যাকটিস করবেন। ইয়ারবাড দিয়ে কেউ প্র্যাকটিস করবেন না, ক্লাসে জয়েনও করবেন না। ইয়ারবাড দিয়ে কথা রিপিট হয়। কেন হেডসেট দিয়ে প্র্যাকটিস করবেন? কারণ হচ্ছে যে আপনাকে সব ইস্যু টেস্ট এনভায়রনমেন্টে প্র্যাকটিস করতে হবে। আপনাকে ব্রিটিশ কাউন্সিল আর আইডিপি যেখানেই আপনি পরীক্ষা দেন আপনাকে হেডসেট দেওয়া হবে, কখনো এই যে ইয়ারফোন দেওয়া হবে না, ইয়ারবাড দেওয়া হবে না। এখন আপনি একটা জিনিসে ইউজ টু হলেন, ওই জিনিসটা ছাড়া অন্য জিনিসে যখন আপনি উম, ব্যবহার করতে যাবেন আপনার ডিসকমফোর্ট ফিল হবেই। ঠিক আছে, সেটা যে একটু হইলেও আপনি ডিসকমফোর্ট ফিল করবেন। সো এই জন্য হচ্ছে যে আমি সাজেস্ট করি, এটা আমার সাজেশন থাকে, যে যারা স্টুডেন্ট পরীক্ষা দিবে সিরিয়াসলি তারা একটা হেডসেট নিবেন। এখন হেডসেট বলতে ক্লাস করা এবং প্র্যাকটিসের জন্য সব থেকে উপযুক্ত হেডসেট হয়, এবং আপনি এটা দীর্ঘদিন ইউজও করতে পারবেন বাজেটের মধ্যে। সেটা হচ্ছে লজিটেকের H3 Polon, যাদের হচ্ছে সিঙ্গেল আউটপুট, অর্থাৎ যাদের পোর্ট একটা, অর্থাৎ পিসিতে ল্যাপটপে একটা পোর্ট বা ফোনে একটা পোর্ট, তারা H3 Polon লজিটেকের নিতে পারেন। এই হেডফোনটা অনেকটা ব্রিটিশ কাউন্সিলের যে হেডফোন প্রোভাইড করে ওরকমই হেডসেটটা, এবং নয়েজ রিডিউসিং, এবং হচ্ছে আপনি ক্লাস করতে পারবেন। ক্লাসে তো আপনার রেগুলার কথা বলা লাগবে, স্পিকিং প্র্যাকটিস করা লাগবে। সো আপনার তো কথা বলাই লাগবে। তো আপনার নষ্ট হয়ে তো লাভ নাই, আপনি তো স্পিকিং প্র্যাকটিস এসএমএস এর মাধ্যমে করতে পারবেন না, আপনাকে তো প্রতিদিনই স্পিকিং করতে হবে আমার এখানে। তো এখানে ওই যে কথা বলতে পারতেছি না এরকম অপশন থাকলে, এরকম এখানে হবে না, আপনাকে এখানে প্র্যাকটিস করতেই হবে। তো এটা অবশ্যই কারেকশন করে ফেলবেন কালকের মধ্যে, কারণ তারপরের দিন আপনার নেক্সট ক্লাস। এটা হেডসেটে এটা হচ্ছে যেটা বললাম H3 Polon, এটা হচ্ছে যে আপনি 950 টাকার মধ্যে পেয়ে যাবেন। এটা যে কোনো ওই পিসির দোকানগুলাতে পাবেন। ঠিক আছে, মোবাইল ফোনের দোকানে পাবেন না, পিসির দোকানগুলায় পাবেন। যারা ল্যাপটপ এবং ফোন একই সাথে ইউজ করবেন, অর্থাৎ সিঙ্গেল আউটপুট, তাদের জন্য এই H3 Polon। আর যারা হচ্ছে যে আহ, এই হেডসেট ব্লুটুথ কানেক্টেড, তারা নিতে পারেন হেডসেট নিবেন, নট ইয়ারবাড। কারণ ইয়ারবাড হচ্ছে যে আপনার একেবারে, আপনি ইয়ারবাডে ইউজ টু হইলে হেডসেট দিয়ে যখন টেস্ট দিতে যাবেন একটু হইলেও প্রবলেম ফেস করবেন। এই জন্য আমি বলি যে প্র্যাকটিস করার জন্য হেডসেট পারফেক্ট। এটা ছিল হচ্ছে যে আপনার ট্রান্সক্রাইবিং লিসেনিং। এটার সাথে এই যে যে আপনি লিসেনিং ট্রান্সক্রাইবিং করবেন, প্রথম দিন আপনি অনেককেই ধরতে পারবেন না, অডিও থেকে ওয়ার্ড ধরতে পারবেন না, এবং আপনার আমি 7 মিনিট করে ট্রান্সক্রাইবিং দেই, অর্থাৎ মাত্র 7 মিনিটের অডিও আপনি ট্রান্সক্রাইবিং করবেন। এখানে একটা টেস্টে অডিও থাকে 30 মিনিট, 30 মিনিটের। তো আমি সেকশন উল্লেখ করে দেই, ধরেন সেকশন প্রথম কয়েকদিন সেকশন আর পার্ট ওয়ান পার্ট ওয়ান থাকে 7 মিনিট পর্যন্ত অডিও, অর্থাৎ আপনি 7 মিনিটের অডিও ট্রান্সক্রাইবিং করবেন। এই 7 মিনিটের অডিও ট্রান্সক্রাইবিং করতে আপনার 30 থেকে 40 মিনিট টাইম লাগবে, অর্থাৎ আপনি পজ দিবেন লিখবেন, পজ দিবেন লিখবেন, ভুল কারেকশন করবেন। অর্থাৎ এই যে যে ভুল কারেকশন করছে কিভাবে দেখছেন, এখানে যেগুলো ভুল হয়েছে পরবর্তীতে আবার শুনে রেড পেন দিয়ে লিখছে, কারেক্ট করছে। এখন এটা
রেড পেন দিয়ে কারেক্ট করছে কিভাবে, এই যে স্ক্রিপ্ট গুলা বইয়ের শেষে আবার দিয়ে আছে, ঠিক আছে, বইয়ের শেষে দিয়ে আছে, ওই বইয়ের শেষে দেখে স্ক্রিপ্ট দেখে আবার আপনি মিলাবেন যে আপনার কতটুকু হচ্ছে, আপনি কি কি ভুল করতেছেন। এই যে অডিও স্ক্রিপ্ট, এখানে টেস্ট অনুসারে না, সেকশন পার্ট অনুসারে ভাগ করে দিয়ে আছে। এই যে অডিও স্ক্রিপ্ট, দেখেন এই যে তো আপনি এটা যখন লিখবেন, এই যে সেকশন 1 এই পর্যন্ত 7 মিনিটের অডিও, এটা এটার সাথে কোশ্চেন আপনি মিলাবেন না, এখানে কোশ্চেন অ্যান্সার করার কিছু নাই, এটা কোশ্চেন অ্যান্সার করার সাথে কিন্তু সম্পর্কিত না, এটা লিসনিং স্কিল বুস্ট আপ করার সাথে সম্পর্কিত। আপনি অডিও শুনে বুঝতেছেন কিনা, অডিওর প্রতি মনোযোগ আছে কিনা, এবং হচ্ছে মাল্টিটাস্কিং আপনি করতে পারেন কিনা, অর্থাৎ অডিও শুনে লিখতে পারতেছেন কিনা, কারণ আমাদের এক্সাম ডেতে তো অডিওর সাথে আপনার শুনে লিখতে হবে। সো এই প্র্যাকটিসটা ইনিশিয়ালি হচ্ছে যে লিসনিং স্কিল বুস্ট আপ করার জন্য এটা, এটার সাথে আপনার কোশ্চেন অ্যান্সার করার কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। এটা কোশ্চেন অ্যান্সারকে সহজ করবে, অর্থাৎ আপনি এই প্র্যাকটিস করলে পরবর্তীতে আপনার অ্যান্সার ধরা সহজ হয়ে যাবে। দেখেন আপনি, এই যে এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, আপনি তো এই পুরাটা অ্যান্সার লিখবেন। আপনার যখন ট্রান্সক্রাইবিং করবেন তখন আপনি এই পুরাটা লিখবেন, আর যখন অ্যান্সার করবেন তখন এত অডিওর পরে আপনাকে মাত্র একটা এই ওয়ার্ডটা লিখা লাগবে। মানে যখন আপনার প্রিপারেশন অনেক কঠিন হচ্ছে কিন্তু কোশ্চেন সহজ হচ্ছে, তখন সেটা আপনার জন্য ভালো না। তো আপনি এতগুলা ওয়ার্ড লিখেও ইউজ টু, তখন আপনাকে যখন একটা ওয়ার্ড লিখতে দেয়া হবে তখন ওইটা আপনার জন্য সহজ হয়ে যাবে না। এই যে যে 7 মিনিটের অডিও, এই 7 মিনিটের অডিও থেকে আমাদের মাত্র 10টা ওয়ার্ড লেখা লাগবে, কিন্তু আমরা প্র্যাকটিস করব কি, পুরা যত ওয়ার্ড আছে, এখানে যত ওয়ার্ড আছে সবগুলা লিখতে হবে। হ্যাঁ আরিফ বলো। ভাই ওই যে যে জিনিসটা বলতেছিলাম, আমরা যখন ট্রান্সক্রাইবিং করব, হুম। ওইটা খাতায় না লিখে যদি আমরা ডটে লিখি অথবা বিভিন্ন নোটপ্যাডে লিখি, এটা লেখা যায় না? বা এভাবে লিখলে কোনো সমস্যা আছে নাকি? কিভাবে? আহ, মানে হচ্ছে যে তুমি আহ উম, মানে খাতায় না ডট লিখে খাতা, প্যাডে লিখবা? জি 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 জি। তুমি যেখানে লিখো লিখলে হবে, যে কোনো মানে জায়গায় ওই যে যেহেতু টাইপিং হচ্ছে বেশি সহজ, লেখা যেতে বা টাইম কম লাগবে, ওই যে আপনি বলতেছিলেন যে 30 মিনিট বা 40 মিনিট লাগতে পারে। হুম। ঠিক আছে ভাই। তুমি হচ্ছে যে কি বলতে চাচ্ছো, টাইপ করবা পিসিতে? হ্যাঁ হ্যাঁ ভাই, পিসিতে হ্যাঁ বা ফোনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি টাইপ করতে পারো, তাহলে তুমি পেপার বেসড এক্সামের পরিবর্তে ইয়া এক্সামে যাবা, জি ভাই, কম্পিউটার চেষ্টা করবো। বেসে যাব। জি জি, তো ওটাই আমার প্ল্যান আছে আর কি। ঠিক আছে। তো এই যে প্রথম ট্রান্সক্রাইবিং করার পর যে ওয়ার্ডগুলা মিস যাবে, এই যে এখান থেকে, অর্থাৎ প্রত্যেকটা বইয়ের শেষে এই অডিও স্ক্রিপ্ট দিয়ে আছে, ওই অডিও স্ক্রিপ্ট দেখে ম্যাচ করাইতে হবে যে আমাদের কয়টা ভুল হচ্ছে, এবং রেড পেন দিয়ে ভুলগুলা কারেক্ট করে ফেলতে হবে, ঠিক আছে। এরপরে আসেন হচ্ছে যে আমাদের সেকেন্ড যে কাজ হবে, আমি এই যে কেমব্রিজ 1 to 19 পর্যন্ত কিনতে বলি, সবাই 10 to 19 পড়ায়, কিন্তু আমি 1 to 19 পর্যন্ত পড়াই। কেন পড়াই? এই যে যে অনেকের একটা কথা যে রিডিং এ ইমপ্রুভ হয় না, রিডিং এ ইমপ্রুভ করার হচ্ছে যে আমাদের রিডিং এর হ্যাবিট নেই, অর্থাৎ আমি বা আপনি শেষ কবে রিডিং পড়ছেন, পরীক্ষা ব্যতীত আপনি রিডিং কবে পড়েন, ঠিক আছে, ইংলিশ রিডিং কবে পড়েন, এবং ইংলিশ রিডিং দ্রুত
টাইম ম্যানেজমেন্ট করে কবে পড়েন, ঠিক আছে? এই যে যে এই ইস্যুটা কেউ ফলো করে না। সো এখানে থার্ড যে টাস্ক, হোম টাস্ক থাকবে স্পিড রিডিং। স্পিড রিডিং, ধরেন এখানে একটা টেস্ট, এখানে একটা টেস্ট, এটা টেস্ট ওয়ান, একটা টেস্টে 3টা প্যাসেজ থাকে। এটা প্যাসেজ ওয়ান, এটা প্যাসেজ ওয়ান, এটা প্যাসেজ টু, এটা প্যাসেজ থ্রি। এই কেমব্রিজের 1 to 19, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত কেউ করায় না। এখন এই যে যে রিডিং, এগুলা আমি পড়াই। কেন পড়াই? রিডিং এর হ্যাবিট ফর্ম করার জন্য। অর্থাৎ প্রথমে আপনি, এখানে যে হোম টাস্ক, প্রথমে হচ্ছে যে আপনি এই যে এই প্যাসেজটা আপনি অনলি 5 মিনিটস এর মধ্যে এই প্যাসেজটা আপনাকে দ্রুত পড়ে যেতে হবে। মানে আপনি সর্বোচ্চ 5 মিনিট টাইম নেবেন, এর মধ্যে আপনাকে এই প্যাসেজটা পড়ে ফেলতে হবে। যা বুঝেন প্রবলেম নাই, এখানে আপনি একটা প্যাসেজ 5 মিনিটের মধ্যে আপনাকে পড়ে ফেলতে হবে দ্রুত, আপনি যতটুকু বুঝেন। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে যে পরবর্তীতে হচ্ছে যে আপনি এইটাকে এখানে তো সেন্টেন্স গুলা অনেক লং থাকে, এবং এই লং সেন্টেন্স গুলার মিনিং নেয়ার জন্য হচ্ছে যে আপনি এটাকে ভেঙে ফেলবেন। কিভাবে ভেঙে ফেলবেন? ক্লজ অনুসারে ভেঙে ফেলবেন। ক্লজ অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, তারপরে সিম্পল কমপ্লেক্স যে ভাগ আছে, তারপরে ফ্রেজ গুলায় ভাগ করে ফেলবেন যে কি কি ফ্রেজ আছে অর্থ নেওয়ার জন্য। ঠিক আছে, অর্থাৎ আপনি ছোট ছোট করে মিনিং নেওয়ার চেষ্টা করবেন। রিডিং এ কেউ যদি মিনিং নিতে পারে, এখানে 40 আউট অফ 40 কেউ ঠেকাইতে পারবে না। কারণ কি? আপনার এখানে কোশ্চেন থাকবে, এখানে আপনার রিডিং প্যাসেজটা থাকবে, আপনাকে জাস্ট কানেক্ট করে দিতে হবে, এছাড়া আর কিছু না, আপনাকে জাস্ট কানেক্ট করে দিতে হবে। এখন এই কানেক্টও আপনি এই জায়গায় অ্যান্সার কোন লোকেশনে আছে ওইটাও পেরে যাবেন, আমি শিখাই দিব। কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন না কেন? পুর টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনি দ্রুত পড়তে পারবেন না বিধায় থার্ড প্যাসেজটা আনটাচ রেখে আসবেন। 60 মিনিটে 3টা প্যাসেজ করা লাগে। এখন আপনি যদি দ্রুত পড়ার হ্যাবিট না থাকে, আপনি এই 60 মিনিটে 2টা প্যাসেজ টাচ করতে পারবেন। থার্ড প্যাসেজটা আন্দাজে দাগায় আসে অধিকাংশ স্টুডেন্ট, যেটা অনেকের প্রবলেম। সো এই দ্রুত পড়তে হবে। এখন এই যে যে অর্থ নিয়া রিডিং এর আমার স্লোগান হচ্ছে যে যে মিনিং নাও। বাংলা মিনিং যদি কেউ করতে পারে, তার 40 কেউ ঠেকাইতে পারবে না, কেউ না। কেউ যদি এই রিডিং এর মিনিং করতে পারে, তার যদি একটা কোশ্চেনও মিস হয়, তখন হচ্ছে যে তার ওই আইএলস এর যে 25,000 টাকা, ওইটা আমার কাছ থেকে ফেরত নিয়ে যাবে। যে সে যদি সত্যি অর্থ করে পড়তে পারে, অর্থাৎ এই কেমব্রিজের মিনিং গুলা নিতে পারে। এখন অন্য জায়গার রিডিং পড়া, এটা অন্য জায়গা, ধরেন আপনি একটা ইংলিশ নিউজ পেপার পড়তেছেন, এটা এটা কেমব্রিজের না, এটা আপনার ওভারঅল রিডিং হ্যাবিটকে ইমপ্রুভ করবে। কিন্তু আমি আপনার কেমব্রিজের রিডিং হ্যাবিটটাই ফর্ম করব, কারণ এখানে কেমব্রিজের বিকল্প কেমব্রিজের বিকল্প আর কেউ না। সো 1 থেকে 9 পর্যন্ত যে বইগুলা, এই বইগুলার যে প্রত্যেকটা টেস্ট, এই টেস্টগুলা হচ্ছে যে আপনাকে প্রথমে দ্রুত পড়তে হবে। এই একটা প্যাসেজ পড়া থাকে হোম টাস্ক, ধরেন এইটাই থাকবে, কেমব্রিজ অনের টেস্ট অনের প্যাসেজ অন, এইটাই আপনার পড়া থাকবে। প্রথম কাজ হবে এই প্যাসেজটা হচ্ছে 5 মিনিটের মধ্যে আপনাকে পড়ে ফেলতে হবে, আপনি যা বুঝেন। ঠিক আছে, এটা ইস্যু না। সেকেন্ড বার হচ্ছে যে আপনি আসবেন, এসে আপনি টাইম নিয়ে পড়তে থাকবেন। দেখা গেল হচ্ছে যে আপনি ওয়ার্ড বুঝতেছেন না, আপনার হাতে সবার কাছে স্মার্টফোন আছে, আপনি গুগল করেন, গুগল ট্রান্সলেটর দেন, আর চ্যাট জিপিটিতে ওই লাইনটা দিয়ে দেন, দেখবেন যে আপনাকে ফুল মিনিং দিয়ে দিছে। ঠিক আছে, সো আপনি এখান থেকে তখন অর্থ বোঝার ট্রাই করবেন। এভাবে হচ্ছে যে কিছুদিন হচ্ছে যে আপনি
5টা প্যাসেজ বা 10টা টেস্ট যখন আপনার পড়া হয়ে যাবে, 4টা বই বা 5টা বই যখন আপনার রিডিং পড়া হয়ে যাবে, তখন আস্তে আস্তে আপনি কেমব্রিজের রিডিং সম্বন্ধে আপনার একটা ভালো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে এই কেমব্রিজের অর্থগুলা এভাবে দিচ্ছে, সেন্টেন্স স্ট্রাকচারে এইভাবে বড় বড় থাকতেছে, এভাবে মিনিং থাকে। এবং এর সাথে হচ্ছে যে আপনার ভোকাবও ইনক্রিজ করতেছে, অনেক ভোকাব আপনার রিডিং এর এই ভোকাব গুলা। ঠিক আছে, এটা হচ্ছে যে কিভাবে আমি এই হোম টাস্কটা নিব। আমি ধরেন আজকে হোম টাস্ক দিছি, নেক্সট ক্লাসে আরিফকে বলবো যে আরিফ, এই যে যে প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফটা 1 মিনিট পড়ে আমাকে এর মিনিংটা বলো, সামারিটা বলো, জিস্ট জিনিসটা বলো। যদি না পারে আরিফকে লাইভে কান ধরাবো আমি। ঠিক আছে, তো কেউ মনে করবেন না যে আমি এই পড়াগুলা দেখতেছি না, যে রিডিং আমি পড়ছি কি না ভাইয়া দেখবে কিভাবে। আমি এটা ধরবো, এখানে পড়তে দিব, আপনি আমাকে এখান থেকে অর্থ বলে দিতে হবে যে এই জিনিস এখানে বোঝাচ্ছে। ঠিক আছে, সো এই রিডিংটা পড়তে হবে, এটার সাথে আপনার রিডিং এর অ্যান্সার করার কোনো মানে সম্পর্ক নাই। এটা ওভারঅল রিডিং স্কিল আপ করতেছে আপনার। আমরা অ্যান্সার করার জন্য, রিডিং এর জন্য সর্বোচ্চ 40টা কোশ্চেন অ্যান্সার করার জন্য আমি সর্বোচ্চ পড়াই 60 লাইন। মাত্র 60 লাইনে 40টা কোশ্চেনের অ্যান্সার পাওয়া যায়। কিন্তু ওই 60 লাইন পড়েও যে আপনি অ্যান্সার নিতে পারবেন, এই জন্য হচ্ছে যে এগুলা বোঝানো। তো এটা হচ্ছে রিডিং হোম টাস্ক থাকবে। এই টিভি চলে কার ওখানে? এরপরে আমাদের কয়টা হোম টাস্ক হলো? 3টা ভাই। 3টা। নেক্সট হোম টাস্ক থাকবে হচ্ছে যে আপনাদের বেসিক রাইটিং এর জন্য। ধরেন আপনার কালকে আমি আপনাকে টপিক দিব, রাইট ইউর সেলফ, রাইট অ্যাবাউট ইউর সেলফ। ঠিক আছে, আপনি এখানে হচ্ছে যে 20টা লাইন লিখবেন আপনার সম্বন্ধে, আপনার ফ্যামিলি সম্বন্ধে। এখানে 20টা লাইন লিখবেন। এখন এই 20টা লাইন হচ্ছে যে আপনি ক্লাস 5-এর বাচ্চার মতো আয়াম আয়াম দিয়ে লিখবেন না। অবশ্যই অ্যাডভান্স ওয়ার্ড সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করার চেষ্টা করবেন। ভুল হইলে আমি আছি, সমস্যা নাই, কিন্তু আপনাকে অ্যাটেম্প নিতে হবে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড মিক্স করার চেষ্টা করতে হবে, কন্ডিশনাল সেন্টেন্স গুলা ইউজ করার চেষ্টা করতে হবে। তো এটা শুরু হবে হচ্ছে যে আপনার আপনার সম্বন্ধে, এবং এই টপিক গুলো আস্তে আস্তে বাড়বে। প্রতিদিন হচ্ছে যে আপনার একটা রাইটিং এর টপিক থাকে, মিনিমাম ওখানে 25 লাইন লিখা লাগে। ঠিক আছে, এবং আমি ওই লাইনগুলা চেক করি যে আসলে কি লিখতেছে। এই যে এখানে দেখেন রাইটিংও লিখা আছে, এই যে এই যে এটা যে টপিকটা থাকবে, এই টপিক হচ্ছে যে আপনাকে লিখতে হবে কি, আপনি আন্দাজেই লিখবেন না, বা আপনার যতটুকু নলেজ আছে ওর মধ্যেই আপনি লিখতে যাবেন না। এই রাইটিং এর টপিক গুলো আপনাকে দেয়া হবে, এটার সাথে আবার কেউ ম্যাচ করেন না যে আমাদের এসে লিখাচ্ছে। এটা এসে লিখাচ্ছি না, এইটা হচ্ছে যে আপনার এসে টপিক গুলা সম্বন্ধে আইডিয়া জেনারেশনের জন্য এই টপিক গুলা লিখাচ্ছি। লিখাবো কিভাবে? আপনি হচ্ছে যে এরকম একটা টপিক থাকলো, এদের আমি কিন্তু এখনো রাইটিং ক্লাস নেইনি। ঠিক আছে, আমার টপিক ছিল কি, সাম পিপল থিঙ্ক দ্যাট এ কান্ট্রি শুড গ্রো অল দ্য ফুড ইট নিডস অ্যান্ড ইম্পোর্ট ভেরি লিটিল। এটা আমার টপিক ছিল। এই টপিকের উপর এখানে মিনিমাম হচ্ছে যে 20 থেকে 25 লাইন লিখতে হয়েছে। এখন এই টপিকটা আমি কেন দিছি, কারণ হচ্ছে যে এই টপিকে হচ্ছে যে আইএলটিএস এর এসে আসতে পারে। আইএলটিএস এর যে 5 ধরনের এসে আসে, যে কোনো ধরনের এসে এই টপিকটার উপর আসতে পারে। এখন আপনি যদি হচ্ছে যে এই টপিকে আপনি নিজে থেকে হাত বানায় লিখার চেষ্টা করেন, ওই হাত আমি কেটে ফেলবো, ওই হাত কেটে ফেলবো। হাত বানায় কেউ আমাকে লিখে দিবেন না। 1 লাইন লিখার আগে আপনাকে এই টপিকের উপর পড়তে হবে, কপি করা যাবে না। আপনি পড়বেন,
কোথা থেকে পড়বেন? গুগল করবেন, চ্যাট জিপিটি থেকে পড়বেন, বিভিন্ন জায়গা থেকে আপনি পড়বেন। পড়ে দেন হচ্ছে যে আপনি ওই টপিকের উপর 20 লাইন লিখবেন। ঠিক আছে? এতে কি হবে, এই টপিকটার উপর হচ্ছে যে আপনার আইডিয়া হয়ে যাবে। যখন আমি রাইটিং আপনাকে পড়াবো, শিখাবো, তখন এসের প্যাটার্ন কেমন হবে এগুলা আপনার দেখতে খুব বেশি টাইম লাগবে না। আমি লিখে দেখাবো এক একটা টপিকে এক একটা এসে লিখে দেখাবো, ওইটা খুব বেশি টাইম লাগে না। কিন্তু স- সময়টা কোথায় যাবে? আপনি এই যে যে টপিক গুলায় যে আইডিয়া জেনারেশন হচ্ছে, অর্থাৎ এই টপিক গুলা যে আপনি পড়তেছেন, এগুলো আপনার আইডিয়া নলেজ ইনক্রিজ করতেছে। যখন এই টপিকে হচ্ছে যে একটা এসে আসবে, তখন আপনি এই টপিকের আইডিয়া গুলা, সেন্টেন্স স্ট্রাকচার গুলা, এই টপিকের ভোকাব গুলা আপনি ইউজ করতে পারবেন। সো রাইটিং এর যে টপিকটা থাকবে, এই টপিকে অবশ্যই আপনাকে পড়াশোনা করে দেন লিখতে হবে। না পড়ে কেউ নিজের মতো করে ক্লাস 5-এর মতো সেন্টেন্স স্ট্রাকচার দিবেন না। সেন্টেন্স হচ্ছে যে আপনি সিম্পল কমপ্লেক্স পারেন না, অ্যাটেম্প নেন, আমি আপনাকে কারেক্ট করে দিব। এবং আমাদের নেক্সট ক্লাস থেকে তো গ্রামার শুরু হবে, তখন তো আস্তে আস্তে আমাদের 7 থেকে 8টা ক্লাসের মধ্যে হচ্ছে যে আপনার টোটাল সব গ্রামার শেষ হয়ে যাবে। আইএলটিএস এর জন্য যত গ্রামার লাগে সব গ্রামার শেষ হয়ে যাবে। তখন আপনার এগুলা তো তখন ক্লিয়ার হয়ে যাবে সেন্টেন্স স্ট্রাকচার সম্বন্ধে। তো রাইটিং টাস্কটা তো বুঝছেন কিভাবে আপনারা করবেন। প্রথম 2 দিন হচ্ছে যে একটু ইজি টপিক থাকবে, লাইক হচ্ছে যে প্রথম কালকের টপিকটা থাকবে রাইট অ্যাবাউট ইউর সেলফ। তো রাইট অ্যাবাউট ইউর সেলফে আপনি নিশ্চয়ই হচ্ছে যে যা জানেন এভাবে লিখবেন না। আপনি গুগল করবেন যে ইয়োর সেলফ লিখতে গেলে কি টাইপের ইনফরমেশন, কি কি জিনিস ইনক্লুড করা লাগে। ঠিক আছে? তো আবার কেউ হচ্ছে যে চ্যাট জিপিটি থেকে হুবহু কপি করে লিখবেন না। ঠিক আছে? এখন ইনফরমেশন অ্যাক্সেস আছে সবার হাতে। এটা এখন আপনি আপনার সব থেকে বড় টিউটর, আমি আপনার টেকনিক শেখাচ্ছি, সেটা প্রপারলি ইউজ করেন। আপনি হচ্ছে যে আহ চ্যাট জিপিটি থেকে হচ্ছে যে ইউজ করেন। ওখানে হচ্ছে যে আপনি সার্চ করেন যে ইয়োর সেলফে লিখতে কি কি ইনফরমেশন অ্যাড করা লাগে, ওটা দিয়ে আপনি হচ্ছে যে দেন একটা পড়লেন, পড়ে হচ্ছে যে নিজের মতো করে নিজেরটা লিখে নিলেন, লিখে ওইটা আমাকে জমা দিবেন। বুঝতে পারছেন কিনা বলেন? জি ভাই, বুঝতে পারছি। জি ভাইয়া। এই 4টা হোম টাস্ক প্রতিদিন থাকবে। একটু পরে হচ্ছে যে আমি আপনাদের হোম টাস্ক গুলা, আমার একটু পরে অন্য ক্লাস হবে। আহ আর ভাইয়া, ওই রিডিং এর কি হোম টাস্ক ছিল? আমি একটু মিস করছি, যদি একটু কষ্ট করে রিপিট করতেন একটু। রিডিং এর হোম টাস্ক হচ্ছে যে প্রতিদিন একটা টেস্টের একটা প্যাসেজ, প্রথমে হচ্ছে যে আপনি এই যে এই পুরা প্যাসেজটা আপনি 5 মিনিটের মধ্যে পড়বেন, দ্রুত, যত দ্রুত ভাই আমি পড়তে বলি, পারেন। আমি বলে দিই হুম। যে মানে স্পিডি রিডিং করতে হবে, এবং পসিবল যদি হয় তাহলে বাংলা মিনিংটা করতে হবে। তো বাংলা মিনিংটা কেমনে করতে হবে, যে ফ্রেজ অথবা ক্লজ কে আলাদা আলাদা করে ভেঙে ভেঙে, আর যদি বাংলা মিনিংটা করা যায় তাহলে খুব ভালো। আর যদি না করা যায় তাহলে প্রথম প্রথম এমনিতে রিডিং পড়তে হবে। আর এই মিনিং গুলো বের করা খুবই সহজ উপায়টা হচ্ছে যে, যেহেতু অর্ডে থাকবে, তো কপি করে হচ্ছে চ্যাট জিপিটিতে যদি দেওয়া যায়, তাহলে ওরা সুন্দর করে মিনিংটা দিয়ে দেবে। হ্যাঁ, এইভাবে করে আমরা হচ্ছে প্রথমে করতে পারি। এবং চেষ্টা করব এই একটা প্যারা থেকে জিস্ট বের করা যায়, এই প্যারা এই এটার মূল ভাবটা কি বা এই ধরনের জিস্টটা কি। তো এই ওকে। ছিল হচ্ছে রিডিং এর কাজ। হ্যাঁ, এক্স্যাক্টলি রাইট ইউ। এখানে হচ্ছে প্রথমবার হচ্ছে যে প্রথম 5 মিনিটে হচ্ছে যে দ্রুত পড়ে যাবেন, অর্থ যতটুকু পারেন নিবেন, প্রবলেম নাই। কিন্তু দ্বিতীয়বার আসবেন, এসে হচ্ছে যে অর্থ বুঝে, সেন্টেন্স গুলা বুঝে ভাগ করে, অর্থাৎ এখানে যে ক্লজ গুলা, ফ্রেজ গুলা, মিনিং গুলা, যে ভোকাব গুলা আপনি জানেন না, ওই ভোকাবের অর্থ নিয়ে সেন্টেন্সের অর্থ নেওয়ার চেষ্টা করবেন, অর্থ করে
পুরাটা আবার পড়বেন। আমি পরের দিন আপনাকে যে কোনো একটা প্যারাগ্রাফ, এখান থেকে একটা প্যারাগ্রাফে আপনাকে 1 মিনিট টাইম দিব অনলি, আমাকে এই প্যারাগ্রাফের সামারি পড়ে বুঝাই দিতে হবে যে এইখানে এই বোঝাইতে চাচ্ছে। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। ঠিক আছে। এটা কেমব্রিজ 1 থেকে শুরু হবে, এই বইগুলো ওখানে 1 থেকে, ওই টেলিগ্রাম চ্যানেলে আছে সব বই। তারপরেও হচ্ছে যে আমি প্রথম দিন আপনাদের হোয়াটসঅ্যাপে সকল ডকুমেন্ট একবার দিয়ে দিব, কিন্তু হোয়াটসঅ্যাপে এই সব ডকুমেন্টস থাকবে না। কারণ ভাইয়া, আমি আপনাকে টেলিগ্রামে নক দিয়ে রাখছি, আপনি আমাকে একটু টেলিগ্রামে দিয়ে দিন। ওই আমি তো হ্যাঁ, চ্যানেলে জয়েন হতে পারিনি তাই। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি আপনাকে, সমস্যা নাই। নেক্সট ক্লাস থেকে হচ্ছে যে আমাদের গ্রামার শুরু হবে। আপনি হচ্ছে যে আমাদের কিছুদিন এই যে গ্রামার চলবে, 7 থেকে 8টা ক্লাসে আমাদের পুরা গ্রামার, আইএলটিএস এর জন্য যত গ্রামার লাগে সবগুলা শেষ হয়ে যাবে। এখন কেউ যদি গ্রামার পারেন, তারপরেও আমি গ্রামার পড়ানোর সময় অবশ্যই ওই জিনিসগুলা একটু রিভাইজ করতে হবে, রিকল করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, একটা কথা ছিল যে আপনি যে ভোকাবুলারির কথা বললেন ভাই, এখানে কি সেন্টেন্স মেক করতে হবে নাকি জাস্ট না, সিনোনিম গুলা? আপনি হচ্ছে যে এটা পার্সোনালি ইউজ করবেন, ওইটা আপনার ব্যাপার, কিন্তু হচ্ছে যে আপনি এমনি আমাকে ওই ভোকাব গুলা লিখে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। যেগুলা আপনি পারেন না ওইগুলা পড়বেন পুরাটাই, যেগুলা পারেন না ওগুলা লিখবেন, এতে আপনার টাইম একটু সেভ হবে। জি, আচ্ছা। ভাইয়া, জি। আহ, আমি প্রথম দিকে একটু ক্লাস মিস করেছিলাম, তো যাই হোক আচ্ছা, আগামী টাস্ক মানে টুমোরো যে টাস্ক গুলো আমাদের সাবমিট করতে হবে, এগুলো একটু যদি হাইলাইট করতেন প্রথম থেকে আর কি। আগামী ক্লাসে আমি হচ্ছে যে ওই যে গ্রুপে করে দিচ্ছি, আপনাকে হোম টাস্ক দিয়ে দিচ্ছি। আর হাইলাইটস বলতে হচ্ছে যে প্রথম দিকে আপনি একবারে প্রথমে ইয়া আপনি আসার পরেই আমি শুরু করছি। আর তারপরেও যদি প্রবলেম থাকে, ওই যে আমার চ্যানেলটায় রেকর্ড থাকে, ইউটিউব চ্যানেলে রেকর্ড থাকে, আপনি একটু গিয়ে মানে একটু ডাবল স্পিডে দেখে ফেলবেন। যে যে কোনো অডিও ভিডিও এখন যদি আপনি দেখেন, অবশ্যই ওইটার স্পিড আপ করে দেখবেন। এটা আজকে থেকেই। যদি আপনি মুভি দেখেন, এটার স্পিড আপ করে দেখবেন। যদি হচ্ছে গান শুনেন, স্পিড আপ করে শুনবেন। ঠিক আছে? এটা ওকে হচ্ছে ভাই। আমার রেকমেন্ডেশন। আমি সব ভাইয়া, সময় কত হচ্ছে যে স্পিড আসলে ভাই আমাদের শোনা আম- উচিত? মানে এটা কি 2x হওয়া উচিত না, টু নাকি? এক্স না, আপনি 1.15-এ ইনিশিয়ালি শুরু করেন। আপনি 2x-এ এখন বুঝবেন না, আমি 2x-এ দেখি সবকিছু। মানে আমার মুভি দেখলেও এটা দেখি, বা গান শুনলেও এটা এই এই স্পিডে শুনি আমি। যদি নর্মাল স্পিডে, আমার কাছে মনে হয় যে এটা স্লো, অনেক স্লো। কারণ আমি এটার সাথে ইউজ টু হয়ে গেছি, যে কারণে এখন মানে ওরা যা বলে আমার কাছে স্লো মনে হয়। ঠিক আছে? যদি হচ্ছে আপনি স্পিড আপ করে শুনেন, তখন হচ্ছে যে আপনার পরীক্ষার হলে ওই যে যে রিলেটিভ ইস্যুটা আসে। অনেকে তো হচ্ছে যে মনে করে যে অডিওর স্পিড বেশি থাকে পরীক্ষার দিন, অনেকের মনে হয়, কারণ ওই যে এক্সাম ডেতে সময় দ্রুত চলে যায় না, রিলেটিভিটির কারণে। তো ওখানে হচ্ছে যে তখন বলে যে 1.25-এ ছিল স্পিড, আর 1.5 ছিল, এরকম না, আসলে ওখানে ওয়ানই থাকে স্পিড। আমাদের পরীক্ষার প্রেসারের কারণে মনে হয়। এখন এই পরীক্ষার প্রেসারের কারণে যাতে মনে না হয়, এই জন্য আপনি 1.25-এ ইউজ টু হয়ে যাবেন আস্তে আস্তে। তাহলে হচ্ছে যে আপনার কাছে এটা সহজ হবে ধরা। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো নাই? ইয়া আপু আল্লাহ, বুঝছেন? তান ভাইয়া, তানজিনিয়া,
তাজনিয়া আপু, জি ভাইয়া, বুঝতে পারছি। সবগুলা হোম টাস্ক বুঝছেন? জি জি, বুঝতে পারছি। আমার ক্লাস একদিন পরে একদিন, সো আপনি রুটিন করে ফেলবেন যে আমি আমার হাফ হোম টাস্ক এই দিন করব, বাকি হাফ হোম টাস্ক পরের দিন করব। আপনি একদিন করলেন, মাঝের দিন ধরলেনই না, পরের দিন পরীক্ষা ক্লাস যখন শুরু হবে তার আগে তাড়াহুড়া করে আপনি করতে যাচ্ছেন, এরকম না। আপনি 2 দিনে একদিন ক্লাস, আপনি 2 দিনে হচ্ছে ভাগ করে ফেলেন যে আমি 2 দিনে আমার এই টোটাল হোম টাস্ক কমপ্লিট করতে 3 ঘন্টার মতো টাইম লাগবে। তো আমি আজকে 1.5 ঘন্টায় কমপ্লিট করব, কালকে 1.5 ঘন্টায় কমপ্লিট করব। এভাবে সবাই ভাগ করে নিবেন। আচ্ছা ভাইয়া, ক্যামব্রিজের অডিওগুলো কি 1.15 স্পিডে শুনবো? এটা আমি যখন মক নিব, আমার মকের স্পিড থাকবে, আমি বলে দিই আমার মকের স্পিড থাকবে 1.25। আমি বলেই দিই যে আমার মকের আচ্ছা স্পিড 1.25 থাকবে। এটা আচ্ছা। আপনি যত খারাপই করেন, মকের কোশ্চেন অনেক হার্ড। আমার আমার যতগুলো মক আছে, 30টার মতো মক আছে, 30টা মকের কোশ্চেন খুবই হার্ড, কেমব্রিজের থেকে দ্বিগুণ হার্ড। অর্থাৎ কেমব্রিজে যদি কারো 40টা কোশ্চেনে 40টা হয়, আমার মকে তার 20টা হবে, 20টা কারেক্ট করতে পারবে। ঠিক আছে? অর্থাৎ কেমব্রিজ থেকে দ্বিগুণ কঠিন কোশ্চেন আমার কাছে থাকে সবসময়। তো এখানে আমার স্পিড সবসময় 1.25-এ আমি মক নিব। এখন আপনি ইউজ টু হবেন কততে, এটা আপনার উপর ডিপেন্ড করবে। তবে আমি তো আপনাদের রেকমেন্ড করলাম যে অডিও আপনি হচ্ছে যে যখন প্র্যাকটিস করবেন তখন 1.25-এ প্র্যাকটিস করার ট্রাই করেন। হয়তো প্রথম দিকে প্রবলেম হবে, কিন্তু আলটিমেটলি এটার বেনিফিট বেশি। হয়তো আপনি প্রথম দিকে হয়তো কেমব্রিজ বোঝার জন্য নর্মাল ইস্যুতেই থাকেন, নর্মাল স্পিডে থাকেন, কয়েকদিন ধরেন 10-12 দিন নর্মাল স্পিডে থাকেন বোঝার জন্য। দেন হচ্ছে যে আপনি পরবর্তীতে এই স্পিডটা হচ্ছে আপ করে দেন, 1.25-এ চলে যান। আর কারো কোনো কোশ্চেন? জি ভাইয়া, অডিওটা আর ওই যে ভোকাবুলারি গুলো, এগুলো তো আপনি মনে হয় দিয়ে দিবেন এখন, না? হ্যাঁ, আমি হচ্ছে যে আপনাকে দিয়ে দিব সব। আচ্ছা ঠিক আছে। আর আপনি ওই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন। হ্যাঁ, আমি তো জয়েন করছিলাম। তাহলে তো ওখানে আছে সব, তারপরেও হচ্ছে যে আমি দিচ্ছি। প্রথম ভাইয়া দিন আমি তো একটু আপনাকে মানে হচ্ছে দিয়ে দিলে একটু মানে সুবিধা হইতো আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি সব, একেবারে সবকিছু দিয়ে দিচ্ছি। আহ, এই- আহ, এখনই দিয়ে দিচ্ছি। আপনারা এই ডকুমেন্টগুলো এখনই নামায় রাখেন, তাহলে হচ্ছে যে আপনাদের কোনো প্রবলেম হবে না। কারণ হোয়াটসঅ্যাপের গ্রুপে ডকুমেন্টস গুলা থাকবে না, আবার হচ্ছে যে আপনাকে ওই যে অডিও ফাইলগুলা ওখান থেকেই নিতে হবে, কারণ এই যে বড় ফাইল এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যায় না। বড় ফাইল আপনার ওখানে প্লে হবে না। পিসি থাকলে তারা পারবে, কিন্তু ফোনে ডাউনলোড করে এটা প্লে করতে পারবেন না। সো আপনি ওই টেলিগ্রাম চ্যানেল থেকেই নিয়ে নেন। বা আমি টেলিগ্রামে যদি টেলিগ্রাম চ্যানেলটা আপনি দেখতে পারেন নাই নাকি জয়েন করতে পারেন না? জয়েন করছিলাম, বাট এটা মানে এখন আসলে বুঝতেছি না আর কি। এই যে এই চ্যানেলটা দেখছেন আপনি, এই যে হ্যাঁ হ্যাঁ এটা, হ্যাঁ, এটা দেখছি। হ্যাঁ এটা দেখছেন, এই চ্যানেলের এখানে ক্লিক করলে এই যে পাশে দেখেন যে এই রাইট সাইডের এখানে এই যে ফাইল আছে, রাইট সাইডে ফাইল থাকে। ফোনেও এভাবে ফাইল থাকে, ওই ফাইলে হচ্ছে যে আপনি নিচের দিকে নামলে সবগুলা ফাইল পাবেন। এই যে হচ্ছে যে আপনার অডিও ফাইল যেখানে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, পাইছি পাইছি পাইছি। হ্যাঁ, 1.3 জিবি হচ্ছে অডিও ফাইলটা, ঠিক আছে? আর এখানে এই যে বই সবগুলা, ও বইয়ের লিস্টটা তো আমি গ্রুপে লিখে দিচ্ছি, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে এই দিচ্ছি। যে এই ফাইলটাতে তো মনে হয় অডিও রেকর্ডটা আছে, না? ওই যে ওয়ান পয়েন্ট থ্রি এটা জিবি যে এই যে এইটা এই যে ও এই- আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাই আমি আপনাকে ইয়াতে টেলিগ্রামে নক দিছি, আপনি একটু আমাকে অ্যাড করে দিলে কাইন্ডলি উপকৃত হব।
ঠিক আছে। ওকে ভাই। আর ওকে। ভাই আমাদের নেক্সট ক্লাসের যে মানে যতগুলা ক্লাস হবে তার প্রত্যেকটা ক্লাসের পরে যে কাজগুলা হুম। কাজগুলা তো আমাদের হচ্ছে আপনি তো ক্লাসে ব্রিফ করে দিবেনই। তারপর ওই আবার হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা থাকে, ব্যাচের গ্রুপ যেটা, ওই ব্যাচের গ্রুপে হোম টাস্ক লেখা থাকে। ওকে ভাই, হোয়াটসঅ্যাপ গ্রুপেও খুব সম্ভবত আমি অ্যাড নাই আর কি। আচ্ছা, অ্যাড করে দিবনি। ওকে ভাই, আচ্ছা। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।